গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এন্ড হচ্ছে আমরা জানি একটা কনজাংশন। আমরা সাধারণত জানি যে এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে ভার্ব প্লুরাল হয়, কিন্তু এইটা সব ক্ষেত্রে একই না। মাথায় রাখবে, এন্ড দ্বারা যদি দুইটা বিষয় এমন যুক্ত হয় যে দুটি দ্বারা একটি আইডিয়া বা ধারণা প্রকাশ করে, তখন ভার্ব অবশ্যই আমার সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। কিন্তু এন্ড দ্বারা যদি দুইটা বিষয় থাকে এবং দুইটা বিষয় যদি পৃথকভাবে দুইটা আলাদা ধারণা প্রকাশ করে, তাহলে আমার ভার্বটা অবশ্যই হবে প্লুরাল। ঠিক আছে, দেখো এখানে চারটা উদাহরণ আছে। স্লো অ্যান্ড স্টিডি, এই যে আমার ফ্রেজটা, এটা আমরা জানি যে খরগোশ আর কচ্ছপের গল্প থেকে এসেছে, তাই না? তারপর হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, তারপর হচ্ছে হর্স অ্যান্ড ক্যারিজ, তারপর হচ্ছে ল অ্যান্ড অর্ডার। সো ভর্তি পরীক্ষায় মূলত এই দুইটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, স্লো অ্যান্ড স্টিডি আর হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। তোমরা বিগত সালের প্রশ্ন থেকে যদি যাচাই করো, দেখবে স্লো অ্যান্ড স্টিডি অ্যান্ড ব্রেড অ্যান্ড বাটার থেকে অসংখ্যবার প্রশ্ন কিন্তু এসেছে। ঠিক আছে, সো মাথায় রাখবে, স্লো অ্যান্ড স্টিডি এবং ব্রেড অ্যান্ড বাটার এই দুইটি এন্ড দ্বারা যুক্ত থাকলেও কিন্তু আমার একটা মাত্র ধারণা প্রকাশ করে। কিভাবে? একটা জিনিস খেয়াল করো, আমার খরগোশ আর কচ্ছপের গল্পে কচ্ছপ যে জয়লাভ করে তার দুইটা কারণ, সেটা হচ্ছে সে স্লো ছিল কিন্তু সে স্টিডিও ছিল। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখান থেকে স্টিডি অংশটা কেটে দিই, এই কচ্ছপ যদি কেবলমাত্র স্লো হতো তাহলে কি সে জয়লাভ করতে পারতো? অবশ্যই না। সে স্লো ছিল, পাশাপাশি সে কি ছিল? স্টেডি ছিল। এই দুইটার ফলেই কিন্তু সে জয়লাভ করেছে। তার মানে দুইটা কিন্তু আলাদা বিষয় না, বরং দুইটা একই বিষয়। সো এরকম মনে রাখতে পারো, এন দ্বারা যুক্ত যদি দুইটা অংশ আলাদাভাবে তারা অর্থ প্রকাশ করতে পারে তাহলে সেটা আলাদা। আর যদি মনে করেন না, দুটি এক করলে আমরা মূল অর্থটা পাই, তাহলে সিঙ্গুলার। ফর এক্সাম্পল দেখো আরেকটা, যে ব্রেড, আরেকটা হচ্ছে তোমার কি বাটার। এখন ধরো তুমি বললা যে ব্রেড আর বাটার হচ্ছে আমার সকালের মানে প্রিয় নাস্তা। তাহলে ধরো তুমি সকালে উঠে একদিন দেখলা যে তোমার কাছে ব্রেড আছে কিন্তু বাটারটা ফুরিয়ে গেছে, কিংবা বাটার আছে ব্রেডটা ফুরিয়ে গেছে, তাহলে কি তোমার সেই প্রিয় নাস্তাটা থাকে? অবশ্যই না। তার মানে তোমার প্রিয় নাস্তা হতে হলে তোমাকে ব্রেডও লাগবে, বাটারও লাগবে। তাহলে আমার দুইটা কিন্তু আলাদা অর্থ প্রকাশ নয়, বরং একই অর্থ প্রকাশ করছে, তাই না? ওকে, যেমন আমরা যদি বিগত সালের কোয়েশ্চন দেখি, দেখো এই একটা কোয়েশ্চন সিইউতে আসছিল 2003-04 সালে এবং আইবিতে 2010 এবং 2011 সালে আসছিল। কি দেখো, স্লো অ্যান্ড স্টিডি দ্য রেস। এখানে দেখো কি আছে, উইন আছে, হ্যাজ ওন আছে, উইন্স আছে, ওন আছে। তাহলে দেখো আমাকে এখান থেকে বুঝতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা আগে এটা জেনে এসেছি যে স্লো অ্যান্ড স্টিডি দুইটা একটা মাত্র ধারণা প্রকাশ করা বিধায় আমার কিন্তু ভার্ব সাবজেক্টটা সিঙ্গুলার। সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এখন দেখো ভার্ব, এখানে উইন আছে, এখানে উইন্স আছে, আর এটা হচ্ছে ধরো ওন। হ্যাঁ, তো মূলত এটা যেহেতু একটা প্রবাদ বাক্য হয়ে গেছে, সো আমরা হ্যাজ ওন বা ওন এগুলোতে যেতে পারবো না। আমরা জানি আমাদের যে ঝামেলাটা লাগে সেটা হচ্ছে উইন নিয়ে আর হচ্ছে উইন্স নিয়ে, মানে কোনটা হবে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বটার সাথে এস ইএস যুক্ত হয়, তাই না? তাহলে দেখো উইনের সাথে কিন্তু আমার এস রয়েছে। তাহলে আমার উত্তর কি হবে বলো তো? উইন হবে নাকি উইন্স হবে? তাহলে আমার উত্তর কি আসতেছে বলো তো? উইন্স, যেহেতু আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। দেখো বলা হচ্ছে যে ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ, দুইটা বিষয় কিন্তু আমার এন্ড যারা যুক্ত আছে। এবার দেখো কি বলা হচ্ছে, মাই ফেভারিট ফুড, অর্থাৎ দুইটা কিন্তু তোমার কি খাবার? রাইট, হ্যাঁ উইন্স, রাইট। জান্নাতুল ফেরদৌস তিশা, ধন্যবাদ। দেখো এবার এটা তো দেখো, খেয়াল করো, আমার প্রিয়
খাবার কি বলতো, সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। মানে যখন ব্রেড এবং বাটার দুইটাই থাকবে তখন কিন্তু সেটা আমার প্রিয় খাবার। কিন্তু যে কোনো একটা যদি আমার মিস হয় তাহলে কিন্তু প্রিয় খাবার হবে না। তার মানে আমার বলতো দুইটা কি আলাদা অর্থ প্রকাশ করছে নাকি দুইটা এক বোঝাচ্ছে? অবশ্যই এক বোঝাচ্ছে। তাহলে যেহেতু এক বোঝাচ্ছে আমরা ধরে নেব সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে দেখো তো কোনটা সিঙ্গুলার আছে। দেখো আমরা জানি আর হচ্ছে প্লুরাল অর্থ দেয় অনেক বোঝাতে, ওয়ার হচ্ছে প্লুরাল কিন্তু আর হচ্ছে প্রেজেন্ট বোঝাতে, আর ওয়ার হচ্ছে পাস্ট বোঝাতে, এবং হ্যাভ হচ্ছে আমরা জানি কি প্লুরাল অর্থ দেয়, যেমন উই হ্যাভ বিন। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করো, একটা সিঙ্গুলার ভার্ব আছে সেটা হচ্ছে আমার কি বলতো ইজ। ঠিক আছে, গুড। তাহলে ফারহানা ইতি গুড। তাহলে আমার উত্তর কি হইতেছে বলতো ইজ। দেখো ক্লিয়ার কিনা তোমাদের কাছে রুলসটা? একদম কিন্তু সহজ, হ্যাঁ, কঠিন কিছুই না। কিন্তু আমরা কি করি, মুখস্থ করে ফেলি যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, এইভাবে পড়ার কোনো দরকার নাই। তুমি জাস্ট কি করবা, রুলস বুঝবা, মুখস্থ করার কোনো দরকার নাই। তাবাসসুম দীপা গুড, ইজ হবে। থ্যাংক ইউ তোমাদের, বুঝতে পারছো আশা করি। একদম ক্লিয়ার বুঝো, হ্যাঁ, কোনো কঠিন যদি যদি না বুঝো আমাকে কমেন্ট করো যে ভাইয়া বুঝতেছি না। একদম সহজ কিন্তু, রাইট। এক